বাবা, কিছু মনে না করলে একটা ইন্টারভিউ দিবেন? মান ইজ্জত সব দিলাম, একটা ইন্টারভিউ দিলে আর কি সমস্যা? নে এটাও নে। দেশে এত বিমান, হেলিকপ্টার, বাস, ট্রেন এত কিছু থাকতে আপনি নৌকায় পালাইতে গেলেন কেন? এটাই তো জীবনের সবচেয়ে বড় ভুল ছিল রে। আপা সারা জীবন খালি বলতো ভরসা রাখো নৌকায়, ভরসা রাখো নৌকায়। সারা জীবন নৌকার উপর ভরসা রেখে একবার ডুবেছি। পালানোর সময় ভাবলাম শেষবারের মতো একবার নৌকায় ভরসা রেখে দেখি। শালার এইবারও ডুবলাম। এই নৌকাতেই সমস্যা আছে। আর এই দাড়ি কাটার বুদ্ধি কিভাবে মাথায় আসলো? আরে কিছুদিন আগে একটা ইন্ডিয়ান সিনেমা দেখেছিলাম, শাহরুখ খানের, রাব নে বানা দি জোরি। ওই সিনেমায় দেখলাম শাহরুখ খান মোষ কেটে ফেললেই ওর বউ আর ওকে চিনে না। এটা আমার খুব ভালো লেগেছিল। তখন থেকেই মাথায় ছিল আপা যদি কখনো পালায় আমিও এইভাবে পালাবো। প্ল্যানটা প্রায় সফল হয়েও গিয়েছিল। দাড়ি কাটার পর পাশের চায়ের দোকানে লুঙ্গি পরে চা খেতে গিয়েছিলাম, চায়ের দোকানদার পর্যন্ত চিনতে পারে নাই। আরে আমরাও তো প্রথমে চিনতে পারি নাই, আমরাও তো ধোকা খেয়ে গেছি। কিন্তু সব তো ঠিক মতোই চলছিল, আপনি ধরা খাইলেন কিভাবে? সব ওই বেটা আনিসুলের দোষ। বারবার বলছি তুই একা পালা, আমি একা পালাই, আমার সাথে আসিস না। ও নাকি একা পালাইতে ভয় পায়, তাই সাথে নিলাম। পুলিশ আসছিল ওকে দেখে চিনে ফেলছিল। তোকে চিনে ফেলছে, তোকে নিয়ে যাচ্ছে, যা। আমাকে চিনতে পারে নাই। ও পিছন থেকে চিৎকার করে বলে ওই যে সালমান এফ রহমান, ওইটা সালমান এফ রহমান। এরপর আমাকেও ধরে ফেললো। কত বড় বেইমানের ঘরে বেইমান! কোথায় কোথায় আনিসুলটা কই? আনিসুলটা কই? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই স্যার।